জীবন অনেক কিছু শিখিয়েছে। এ জীবন শিখিয়েছে কিভাবে মনের কষ্টগুলোকে তুচ্ছ করে মুখ ভর্তি হাসি নিয়ে নিজেকে সবার সামনে উপস্থিত করতে হয়। এ জীবন শিখিয়েছে মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ পেলে সবাই সেখানে আঘাত করে, হোক সে কাছের মানুষ অথবা পর। এ জীবন শিখিয়েছে স্বার্থ ছাড়া কেউই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। এ জীবন শিখিয়েছে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে নিজেকে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে। কোনো রকম শব্দ করা যাবে না, করলেই নিজের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এ জীবন শিখিয়েছে নিজের থেকে কাউকে বেশি ভালোবাসা যাবে না, কারণ তীব্র ভালোবাসা একদিন তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। কি অদ্ভুত, তাই না? যার ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছু নেই, যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার মনে দয়া নেই। যে সম্পর্কের কদর করে তার সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, যে সম্পর্কের কদর করে না তার সাথে সবাই সম্পর্ক রাখতে চায়। যার পেটে খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই, যার পেটে খিদে নেই তার কাছে অনেক খাবার আছে। যে ভালোবাসা পায় না সে ভালোবাসার মূল্য বোঝে, যে ভালোবাসা পায় সে ভালোবাসার মূল্য বোঝে না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। সফল হতে চাইলে এই কথাগুলো কাউকে বলবেন না। 1. নিজের ব্যাংক ব্যালেন্স। 2. নিজের পারিবারিক সমস্যা। 3. নিজের দুর্বলতা। 4. নিজের বিশেষ দক্ষতা। এবং নাম্বার 5, নিজের শত্রু এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্য। নিজের কষ্টটা নিজের কাছেই পাহাড় সমান, অন্যের কাছে 1-2 লাইনের গল্প মাত্র। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। চুপ থাকার বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবে, হয় মানুষ না হয় সময়। যার অল্প আছে সে দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই দরিদ্র। রোজ মানুষ চুল ঠিক করে, কিন্তু অন্তর কেন ঠিক করে না? আশেপাশের কাউকে তুচ্ছ ভেবো না, হয়তো সে তোমার থেকেও বেশি ট্যালেন্টেড। কোনো না কোনো কারণে সে আজ এখানে নেমেছে। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া জরুরি। সবসময় সেটাই করো যেটা করতে তুমি ভয় পাও। মানুষ আপনাকে সবসময় বিচার করবে। আপনি কালো হলে বিচার করবে, আপনি মোটা হলে বিচার করবে, আপনি রোগা হলে বিচার করবে, আপনি ফর্সা হলেও বিচার করবে, আপনি সুন্দর হলেও বিচার করবে, আপনি খারাপ দেখতে হলেও বিচার করবে, আপনি সফল হলেও বিচার করবে, আপনি ব্যর্থ হলেও বিচার করবে, আপনি আনন্দে থাকলেও বিচার করবে, আপনি কষ্টে থাকলেও বিচার করবে, আপনি ভালো খাবার খেলেও বিচার করবে, আপনি ভালো খাবার না খেলেও বিচার করবে, আপনি ভালো পোশাক পরলেও বিচার করবে, আপনি ছেঁড়া পোশাক পরলেও বিচার করবে। তাই নিজের মতো বাঁচুন, কারণ জীবনে শেষ দিন পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে বিচার করতেই থাকবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থার পরিবর্তন করে। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি সব একদিন লিখে দিতে হবে মৃত্যুর দলিলে। বড্ড ফিরে পেতে ইচ্ছে করে সেই রাতগুলোকে, যখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়তাম।
ভাগ্য তাকেই রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। উপকার করলেই যে পিঠের ছাল থাকে না, অর্জুন গাছ তার বড় প্রমাণ।